আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা, আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ পরিহাজির করার পরিসাধনার আমল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমলটি একটি কিতাবের আমল এবং পরীক্ষিত আমল। আপনারা জানেন আমি সবসময় পরীক্ষা করেই আপনাদের সামনে আমলগুলো তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনাদের সময় নষ্ট না হয়। মিথ্যা আমল করে ইউটিউবের জগতে প্রচুর পরিমাণ মিথ্যা আমল আছে। যারা ইউটিউবার তারা বিভিন্ন কিছু বানিয়ে বানিয়ে ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরছে। আপনারা নিজে থেকে মনে করছেন যে উনি মনে হয় অনেক বড় কবিরাজ, অনেক বড় তান্ত্রিক, অনেক বড় মুফাসসির, এরকম মনে করছেন। আসলে কিন্তু তা নয়। এরকম অসংখ্য আছে, তবে আমি সবার কথা কিন্তু বলছি না। অনেকেই আছে, বেশিরভাগরাই এরকমই, যে প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ছে। আসলে প্রতিদিন আমল তৈরি করা যায় না, আর প্রতিদিন আমল দিলে সেটা নিজের তৈরি করা হয়ে যায়, এটাই বোঝার বিষয়। এত আমল কোথায় পায়? একটা আমল দিতে গেলে সেটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার থাকে, আর এত আমল তো থাকতে পারে না পৃথিবী জুড়ে, তাই না? বিষয়টা তো সহজভাবে এটাই বোঝা যায়। প্রতিদিন যদি একটি করে আমল দেয়, একদিন পর পর যদি একটি করে আমল দেয়, বছরে কতগুলো আমল হয়? এতগুলো আমল কি আছে এই জগতে? নেই। তাই আসলে পরীক্ষা করার বিষয় আছে। পরীক্ষা করেই আসলে আমলগুলো তুলে ধরার চেষ্টা করি আমি সবসময়। কারণ আপনার উপকার করতে না পারলেও আমি ক্ষতি করতে চাই না, কারণ এই দুনিয়াটা ছেড়ে একদিন সবাইকেই চলে যেতে হবে, আমি এটাই বিশ্বাস করি। তো যা হোক, আজকের আমলটি অত্যন্ত একটি কার্যকারী আমল এবং পরীক্ষিত। আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় এটি আমলটি করার চেষ্টা করুন। এটি অবশ্যই আপনাকে ঘরের ভিতরে এই আমলটি করা যাবে না। এটি খোলা আকাশের নিচে আপনাকে করতে হবে। খোলা আকাশের নিচে, সম্পূর্ণ খোলা আকাশের নিচেই আপনাকে করতে হবে। কোনো গাছের তলায় করা যাবে না, কোনো ছায়াযুক্ত জায়গায় করা যাবে না। সম্পূর্ণ একদম খোলা আকাশের নিচে এই আমলটি করবেন। গভীর রাত্রে, যত রাত হয় তত ভালো। যারা ভয় পান তারা একটু কম রাত্রে করবেন। নিরিবিলি একটি জায়গায় গিয়ে আপনাকে এই আমলটি করতে হবে। আমি আপনাকে কিতাব থেকে একটি কিছু বিষয় আপনার সামনে তুলে ধরি। তো এই আয়াতগুলো আপনাকে একটু পড়তে হবে। এটা 713 বার পড়তে হবে, অনলি 713 বার। তার আগে, এই আমলটি করার আগে আপনারা 101 বার দরুদে ইব্রাহিমটা পড়ে নেবেন। দরুদ শরীফ, দরুদে ইব্রাহিম পড়ে নেবেন 101 বার। তারপর এটা আপনি পড়বেন, আমি যেটা আপনাকে পড়ে শোনাবো, কিংবা স্ক্রিনে আমি লিখে দেবো প্রয়োজনে। তো সেটি আপনি 713 বার পড়বেন। আমি আস্তে আস্তেই পড়ে আপনাকে শোনাচ্ছি। ইয়া দুদু, ইয়া দুদু, ইয়া দুদু, ইয়া হাবিবি, ইয়া হাবিবি, ইয়া হাবিবি, আল্লাহ হুম্মা আলফ, বাইনা কুল্লু বিনা। শুধু এটা 3টা লাইনের বিষয়। এই 3টা লাইন 713 বার আপনাকে জপ করতে হবে। জপ করার পর আপনারা এটি চোখ খুলুন, চোখ বন্ধ রেখে পড়বেন। চোখ খুললেই তাকে আপনারা দেখতে পারবেন। এই আমলটি চলাকালীন সময়, যেদিন আপনারা এটি করবেন, এটি একদিনেরই আমল। একদিনে যদি উপস্থিত না হয়, পরপর 3 দিন পর্যন্ত আপনি এটি করা যাবে। এবং আমলটি চলাকালীন অবস্থায় আপনাকে অবশ্যই নিরামিষ খেতে হবে। অন্য আমলের ক্ষেত্রে এরকম বাধা নেই, এই আমলের ক্ষেত্রে বাধা আছে। অবশ্যই নিরামিষ খেয়ে এই আমলটি করতে হবে। আপনারা রসুন, কাঁচা রসুন কিংবা কাঁচা পেঁয়াজ কিংবা শুকনা মরিচ, এগুলো আপনারা খাওয়া থেকে বিরত করে আপনারা এই আমলটি করার চেষ্টা করুন। আপনারা অবশ্যই উপকৃত হবেন। এবং যারা দেশের বাইরে কিংবা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকেন, সেরকম জায়গা পান না, বিশেষ করে যারা শহরে অবস্থান করছেন, এরকম জায়গা হয়তো পাওয়া, নিরিবিলি অন্ধকার, এরকম জায়গা পাওয়াটা আসলে আপনাদের জন্য অনেক মুশকিল হয়ে যায়। তারা অন্তত আমার সঙ্গে আরও প্রয়োজনে যোগাযোগ করুন আমার সঙ্গে। আর যোগাযোগের জন্য অবশ্যই আপনারা দিনের বেলা ফোন করে আমার সঙ্গে কথা বলবেন। ইমো অথবা হোয়াটসঅ্যাপে ফোন করে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করুন। আমি আরও সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা সহজেই আরও সহজভাবে আপনারা এটা করতে পারেন। কিংবা আপনাদেরকে কাছে ডেকে নেওয়ার যদি প্রয়োজন হয়, আমি কাছে ডেকেও নেব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন। যারা করতে পারেন তারা করুন। প্রতিটা আমলের ক্ষেত্রেই পরেজগার মানুষের গুরুত্ব অপরিসীম। তাই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর পথে থাকার চেষ্টা করুন। অবশ্যই এই আমলে আপনারা সফলকাম হবেন। অবশ্যই যারা মুসলিম তারাই শুধু এই আমলটি করুন, অন্য ধর্মের করা যাবে না, বা করলেও সেটি ফল পাবেন না। আল্লাহ হাফেজ।